তো নমস্কার সবাইকে। এখানে আমি রেডি হয়ে গেছি, যাব আজকে শিবহম ব্যাঙ্গালোরের একটা শিব টেম্পলে। তো এখানে আমরা বেরিয়েও গেছি দুজন মিলে। আর সত্যি কথা ব্যাঙ্গালোরের আবহাওয়া এক, আর তারপরে প্রত্যেকটা সিজনালে না আলাদা আলাদা ফুল ফোটে, ওইগুলো তো আমাকে সত্যি দেখতে দেখতে দারুণ লাগে। তো আমরা এখানে এসে পৌঁছে গেছি শিবহমে। তো এখানে একটা স্ট্যাচু করা আছে এবং গেটটার কাছে। তো এখানটা এসে প্রথমে গুলিয়ে গেছিলাম যে কোথাটায়। ওর পরে এখানে আমরা গাড়ি রেখে দিয়েছি। তো এখানে খুব সুন্দর পার্কিংয়ের কিন্তু জায়গা করা আছে। এরপর আমরা যাচ্ছিলাম। তো এখানে জুতো খুলে যাওয়ার জন্য কাউন্টার করা আছে, তারপর পরপর কাউন্টার করা আছে, যেমন ভিআইপি টিকিট, সমস্ত কিছু টিকিটের। তো আমরা এখানে দুটো টিকিট কেটে নিয়েছিলাম। এখান থেকে শিব ঠাকুর স্ট্যাচুটা দেখা যাচ্ছিল। তো এখানে আমাদেরকে রুদ্রাক্ষ দিয়ে দিয়েছিল এক বাটি করে, শিবের নাম মন্ত্র জপ করে করে প্রত্যেকটাই দিতে বলেছিল। তো এখানে টোটাল ছিল 108টা। তো এখানে জব করে আমরা এখানে একটা সুতো দিয়েছিল, তো ওখানে মনস্কামনা জানিয়ে বেঁধে দিচ্ছিলাম। এরপর এখানে করা আছে খুব সুন্দর একটা গণেশের মূর্তি। তো এখান থেকে এখানে যেখানে হোম হচ্ছে ওখানে পুজো দেওয়ার জন্য, আর ওখান থেকে উৎসবের স্ট্যাচুটা দেখাই যাচ্ছিল খুব সুন্দরভাবে। এরপর এখানে জল যারা টিকিট কাটবে এবং তারাই একমাত্র জল ঢালতে পারবে, তো ওখানে আমরাও জল ঢেলে নিয়েছিলাম। এরপর চলে গেছি, এখানে 12টা জ্যোতির্লিঙ্গের স্ট্যাচু করা আছে, তো ওখানে তো এখানে সব স্ট্যাচুগুলো ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম যে এক কাছেই 12 জ্যোতির্লিঙ্গের দর্শন হয়ে গেল আমাদের। তো এখানেও কিছু তা সাজিয়ে রেখেছিল ভোলা মহেশ্বর পার্বতী মাতার মূর্তি দিয়ে। তো লাইটের জন্য বোঝা যাচ্ছে না ক্যামেরাতে ভালোভাবে। এর ভিতরে একটা মহাদেবের মূর্তি করা ছিল। তো ওখান থেকে আমরা দর্শন করে বেরিয়ে গেছিলাম। এখানে মহাদেবের স্ট্যাচু ছিল, তো ওখানে কিছু ফটো ভিডিও করে নিচ্ছিলাম। মহাদেব, পার্বতী মাতা আর গণেশ বাবাজি ছিল। আর এখানে ছিল নবগ্রহের মন্দির, তো এখানেও আমরা চলে গেছিলাম। এখানে দর্শন করে তো চলে গেছিলাম আমরা। ওখানে এই জায়গায় রুদ্রাক্ষ বিক্রি হচ্ছিলো, তো ওখান থেকে পরে নিয়েছিলাম। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা দুজন মিলে রুদ্রাক্ষ পরবো গলাতে। তো এরপরে এর ভিতরে কিছু দোকানদানি ছিল, তো বসেছিল, তো ওখানে ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। তো এখানে কিছু নামকিমের দোকান বসেছিল, অনেক কিছুই ছিল, বাড়ির কিছু জিনিসপত্র। তারপরে এখানে টোকেন দিয়ে জুতো কালেক্ট করে নিচ্ছিলাম। তারপরে এখানে বেরিয়ে পড়লাম আমরা দুজনে।
তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। যেহেতু আমরা পুজো দেবো বলে সকাল থেকে কিছু খাইনি, তো এবারে ওখান থেকে বেরিয়ে এসে এখানে একটা ভেজ, দুজনেই দুটো সাউথ ইন্ডিয়ান ভেজ থালি নিয়ে নিয়েছিলাম। তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আবার আসবো একটা নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে টাটা।